ইলিশ মাছ দিয়ে অনেক বেশি মজাদার দুইটি রেসিপি শেয়ার করব আজ। প্রথমেই তৈরি করব সরিষা ইলিশ, এরপর তৈরি করব মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। সরিষা ইলিশ তিতা হওয়ার ভয়ে অনেকেই রান্না করেন না, আমার এই রেসিপি ফলো করে দেখতে পারেন। এভাবে সরিষা ইলিশ রান্না করলে খেতে তো তিতা লাগবেই না, আর এত মজার হবে যে স্বাদ আপনি ভুলতে পারবেন না। খুবই সহজভাবে আমি এই রান্নাটি করব। আর মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে কয়েকটি ইলিশ মাছের পিস নিয়েছি। মাছের পিসগুলোকে প্রথমে একটু মশলা দিয়ে মেখে নিতে হবে। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম। এই হলুদ ও লবণের সাথে মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব। এগুলো মেখে নেওয়ার পর এই মাছগুলোকে প্রায় 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে আমরা সরিষা ইলিশের জন্য সরিষা রেডি করে নিব। এই রান্নায় আমি 2 ধরনের সরিষা ব্যবহার করব। এখানে কিছু হলুদ সরিষা ও কিছু কালো সরিষা নিয়েছি। আমি এই রান্নায় 2 ধরনের সরিষা ব্যবহার করব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, এই সরিষা ইলিশ রান্নায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষাগুলো যেন খুব বেশি পুরনো না হয়। পুরনো সরিষা হলে কিন্তু এটা খেতে তিতা লাগতে পারে। এখানে আরও কিছু টিপস থাকবে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়ে নিব এবং 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়ে নিব। এখানে হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি নিলাম আর কালো সরিষার পরিমাণটা একটু কম নিলাম, কারণ কালো সরিষাতে ঝাঁজটা একটু বেশি থাকে আর হলুদ সরিষাতে ঝাঁজটা একটু কম থাকে। তাই হলুদ সরিষাটা একটু বেশি নিতে হবে আর কালো সরিষাটা তার অর্ধেক নিতে হবে। এখানে আমি কিছুটা পানি দিয়ে সরিষাটা ভিজিয়ে রাখবো। এই সরিষাগুলোকে নর্মাল পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। সরিষাগুলোকে পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এগুলো তেতা হওয়ার সম্ভাবনা থাকবে না। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আধা ঘন্টা পর এই সরিষাগুলোকে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আধা ঘন্টা পর সরিষাগুলোকে ধুয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি। এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ। সরিষাগুলোকে কাঁচামরিচ ও লবণ দিয়ে পেস্ট করার ফলেও কিন্তু এটা তিতা লাগার সম্ভাবনা থাকবে না। এবার এগুলো পেস্ট করে নেওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এই সব কিছুই খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন, এই সব কিছুই কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। খেয়াল রাখবেন এখানে যেন কোনো সরিষায় আস্ত না থাকে, একদম মিহি পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এগুলো শিলপাটাতেও বেটে নিতে পারেন। সরষে ইলিশের গ্রেভির জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আমি যেই ব্লেন্ডার জাগে সরিষাগুলো পেস্ট করেছিলাম সেটা ধুয়েই এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। এই রান্নায় আপনি যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। সরিষার সাথে পানিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। সরষে ইলিশ রান্নায় অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। সরিষা ইলিশ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়ে দিলাম। অবশ্যই কালো জিরাটা দিবেন, সরিষা ইলিশে কালো জিরার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে। কালো জিরাটা ফুটে ওঠার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দেওয়ার পর আমি এখানে 1/3 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কম রাখবেন, না হলে এগুলো পুড়ে যেতে পারে। খেয়াল রাখবেন এই মরিচ ও হলুদের গুঁড়াটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। তেলের সাথে হলুদ ও মরিচের গুঁড়াটা একটু ভেজে নেব। হলুদ ও মরিচের গুঁড়াটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখানে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে, এখন এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের এক পাশটা একটু হয়ে যাওয়ার পর এগুলো উল্টে দিব। খুবই আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টে দেওয়ার পর আমি সরিষার যে গ্রেভিটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব। সব কিছুই আলতো হাতে নেড়ে দিতে হবে। ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এখানে ভালোভাবে একটা বলক চলে আসবে তখন প্যানটা ঢেকে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু একটা বলক চলে এসেছে। আমি প্যানটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম। আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম, অবশ্যই কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিবেন। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম। প্যানটা ধুলিয়ে ধুলিয়ে লবণ মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আমি এই গ্রেভিটা আর সামান্য একটু জাল করে নিব। যখন দেখবেন এর উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে।
কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এর পাশ দিয়ে কিন্তু তেল বের হয়ে গেছে। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। আর সরিষা ইলিশের এই গ্রেভিটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, খুব বেশিক্ষণ জাল করলেও কিন্তু এটা তিতা লাগবে। আমার কাছে এই গ্রেভিটা একদম পারফেক্ট মনে হচ্ছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে। আর আমার বাসায় সরিষা ইলিশের এই গ্রেভিটা খেতেই সবাই খুব পছন্দ করে। আমি এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। সরিষা ইলিশের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার প্রতিটি টিপস ফলো করে আপনি একবার বাসায় ট্রাই করবেন, দেখবেন সরিষা ইলিশ খেতে আর তিতা লাগবে না। এবার চলুন মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করি। এই ভর্তা করার জন্য এখানে 3টি ইলিশ মাছের লেজ নিয়েছি ও লেজের উপরের একটা ছোট টুকরা নিয়েছি। মাছের পিসগুলোকে প্রথমেই ভেজে নিব। এর জন্য এখানে কিছুটা হলুদের গুঁড়া ও কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলার সাথে মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব। মাছ ভাজার জন্য প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই এই মাছগুলো সরিষার তেল দিয়ে ভাজতে হবে, আর ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে ভেজে কিন্তু একদম শক্ত করে ফেলবেন না, এগুলো অনেক বেশি ভাজা যাবে না। আমরা নর্মালি যেভাবে মাছ ভেজে থাকি সেভাবেই ভেজে নেবেন, খুব বেশি কড়া করে কিন্তু এগুলো ভাজবেন না। এই মাছগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখুন এগুলো এরকম করে ভেজে নিতে হবে। এবার বাকি তেলের মাঝে কিছু শুকনো মরিচ ভেজে নেব। এই শুকনো মরিচগুলোকে চুলার কম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। শুকনো মরিচগুলোকে এমনভাবে ভাজবেন যেন এর ভেতরের বিচি পর্যন্ত ভালোভাবে ভাজা হয়। শুকনো মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হলেই আপনি এই মরিচ দিয়ে যেই ভর্তাই করেন না কেন সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এই শুকনো মরিচগুলোকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। সব কিছু ভেজে নেওয়ার পর যে বাকি তেলটুকু থাকলো এটুকু কিন্তু আমাদের ভর্তা করার সময় লাগবে। এবার মাছের পিসগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোর কাঁটা বেছে নিতে হবে। অবশ্যই এই কাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন। ইলিশ মাছের লেজে কিন্তু এমনিতেই অনেক কাঁটা থাকে, এগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মাছ থেকেই একইভাবে কাঁটা ছাড়িয়ে নিব। সম্পূর্ণ মাছ থেকেই কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভর্তা করার জন্য এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিব। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণের সাথে শুকনো মরিচগুলোকে ভালোভাবে চটকে নিব। শুকনো মরিচটা ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিতে যাবেন না, পেঁয়াজের পরিমাণটা খুব বেশি হয়ে গেলে কিন্তু ভর্তার আসল টেস্ট পাবেন না। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতো দিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু মেখে নেওয়ার পর এখানে মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। সম্পূর্ণ তেলটাই মুছে মুছে এখানে দিয়ে দিব। এই তেলটা দেওয়ার ফলেই কিন্তু এই ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। অবশ্যই এখানে সরিষার তেলে মাছ ভাজবেন, আর ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। এই মাছ ভাজার তেল দিলেই কিন্তু ভর্তার টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। এরপর এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ভর্তাতে আমি যে উপকরণগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার আসল টেস্ট পাবেন। ধনেপাতা কুচি দিয়ে একটু মেখে নেওয়ার পরে আমি এখানে কিছুটা লেবুর রস দিয়ে দিব। অবশ্যই এখানে লেবুর রস দিতেই হবে। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তার আসল টেস্ট পেতে চাইলে আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছি প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করবেন। আমার এই ভর্তাটা কিন্তু একদমই রেডি। আমি এগুলো ছোট ছোট বলে শেপ দিব। এই ভর্তাটা খেতে কতটা মজার হয় একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। গরম গরম ভাতের সাথে এই ইলিশের ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগবে না, নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে শুধুমাত্র এই ভর্তা দিয়েই। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।